লুক থেকেই হয়তো জানতে চাইছিলেন যে এটা কি লুক। মাদারি লুকে রয়েছে কিন্তু আজকে। সত্যি তাই, প্রত্যেকের ভালো লেগেছে। এই শার্টটা কেমন লাগলো তোমাদের আগে বলো। ভালো লেগেছে? আচ্ছা, যিনি এসেছিলেন তিনি আবার চলে গেছেন, মানে যিনি আর কি মাদারি হয়ে এসেছিল সে চলে গেছে। এখনো আলোচনা করছে, আলোচ্য বিষয়, কিন্তু যেদিন দিয়ে জিনিস হবে মানুষ যেন একদম সেইভাবে থ্রিল্ড হয়ে মেন্টালি প্রিপেয়ার হয়ে যায়। কারণ এরকম একটা প্রচন্ড হাই ড্রামাটিক একটা থ্রিলার অগাস্টে হতে পারে, আবার নাও হতে পারে, দেখা যাক। সেটাও থ্রিল থাকুক, এটাও থ্রিল থাকুক। আর এই তো তোমরা এসছো, থ্যাংক ইউ সো মাচ। বর্ষার দিনে গরম গরম চা ফ্রাই নিশ্চয়ই আসছে, এটাই ভালো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, মানে এরকম ভাবে যদি দেখো আকাশ একটা আমাকে আইডিয়া দিয়েছে, দাদা কোনো রকম ভাবে যদি আমরা লাইভ পোস্টার লঞ্চ করতে পারি। লাইভ পোস্টার লঞ্চটা কি ব্যাপার, ঠিক আছে সেটা। তো তারপর ও যখন একটু ডিটেলিংয়ে বললাম ঠিক আছে এটা তো হওয়াই যায়, তখন একটু আমরা মাথা ঘামিয়ে তখন দেখলাম যে এরকম যদি কোনো রকম ভাবে সম্ভব হয় যে উইথ দ্য ক্যারেক্টার আমি থাকলাম ওখানে, আর কোনো একটা ক্যারেক্টারের সাহায্য নিয়ে সেখানে থাকলাম স্টেজে, আর পেছনে এরকম সাউন্ড থাকবে, এরকম তোমার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হবে, কিন্তু কেউ জানবে না যে আমি আসছি। ঠিক আছে, মানে সোম সত্যি আসেনি, এসেছিল হচ্ছে মাদারি। তো সুতরাং মাদারিকে দিয়ে আমাদের আজকে ছবির ফার্স্ট লুক লঞ্চ হয়। তো এটা প্রত্যেকেরই একটা ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করে সেই মতো আজকে প্ল্যানিং করা, এবং ভালো লাগলো যে আইডিয়াটা সাকসেসফুল হলো। কারণ তোমরা অনেকেই সেটা চমকে গেছো, অনেকে হয়তো বিশ্বাস করেছো যে আসিনি বা আসবো না, এটাই ভালো লাগে, এটাই চেয়েছিলাম। সোমদা ডেফিনেটলি 7টা লুকের মতো চ্যালেঞ্জ নেওয়া আর কি, এবং ব্যাক টু ব্যাক, এবং এক একটা মেকআপের প্রচুর টাইম লেগেছে, মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টার উপর লেগেছে। এবং তার মধ্যে রোদ ঝড় বৃষ্টি সবটাই কিন্তু ছিল, সবটা নিয়ে এই চ্যালেঞ্জটা একটু মনে করেন অভিনেতা হিসেবে সেইটাও তো অনেকটা বেশি চ্যালেঞ্জিং। অ্যাকচুয়ালি যখন আমরা স্ক্রিপ্ট শুনেছিলাম তখন আমরা স্ক্রিপ্টিং এর সময় আমরা প্ল্যান করে গিয়েছিলাম, ধরো চিফ এডি আকাশ, আমরা প্ল্যান করে বসেছিলাম, এবং ডিওপি চিন্টু, অবশ্যই যার নাম না নিলে নয়, তো চিন্টু রয়েছে। তো আমরা প্ল্যান করেছিলাম যে এক একটা লুক ধরবো, এক একটা লুক কমপ্লিট করবো, তারপর অন্য লুকে ট্রাভেল করবো। কিন্তু সেটা দেখতে গেলে পরে অনেক দিন বেড়ে যাবে, যে ক্ষেত্রে আর একটা বাজেটের ওপর একটা প্রেশার পড়বে। তো সুতরাং সেইখানটাতে আর কম্প্রোমাইজ করা যায়নি। তো সুতরাং সেই ক্ষেত্রে এমনও হয়েছে যে দিনে হয়তো 2টো লুক বা 3টে লুকও শুট করেছি, সেটা খুব কম দিন। সেটা হয়তো একটা লুক একদিনে হয়তো 3টে লুক হয়েছে 2 দিনের জন্য, একদিনে হয়তো 2টো লুক হয়েছে 3 দিনের জন্য, এরকম একটা ব্যাপার। কিন্তু ওই যে ট্রানজিশনটা ওটা সত্যি খুব একটু হিকটিক ছিল, কারণ একটা ওই মেকআপটা নিয়ে করা, ওই যে ধৈর্য, ঠিক আছে, সোমনাথদা এত নৈপুণ্যতার সঙ্গে করেছে, ঠিক আছে, আর এত ডিটেলিং, মানে খুব কি বলতো, মানে ব্রেন স্টর্মিং একটা ব্যাপার। মানে ক্যারেক্টারটা ইজ নট দ্যাট ইজি কি লুক করে নিয়ে চলে এলাম, মানে প্রচন্ড হাই ড্রামাটিক, প্রচন্ড একটা সেন্সিটিভ একটা মোমেন্ট প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে রয়েছে। তো সেটাকে ইনহেরিট করা, আবার ফিজিক্যালি এবং মেন্টালি ইনভলভমেন্ট থাকে, এক্স্যাক্টলি, এবং তারপরেই আবার আরেকটা, ওটা সত্যি টাফ। যদি বলো হ্যাঁ আজ অব্দি যদি কোনো টাফ ক্যারেক্টার করে থাকি তো সেটা আমার কাছে এই মুহূর্তে বলবো। তোমার সাথে সাথে কি ইদিকারও কি লুক চেঞ্জ হয়েছে? একদম, প্রত্যেকটা ক্ষেত্রে লুক হয়েছে। এবার কি লুক তুমি আর জিজ্ঞেস করো, তাহলে ওদের সিনেমা যাবে। এটা একটু বলো যে কিছু তো ঝলক দিতে হবে, যেটার জন্য লোকে আলাদা যাবে। দুটো ঝলক আমরা অলরেডি পেয়েছি, একটা আরেকটা পোস্টারে আর একটা এখানে যে কিছুক্ষণ আগে যে পোস্টারটা দেখছিলাম। দুটো লোকের আলাদা আলাদা ঝলক আমরা পেয়েছি। এবার বাকিটা ভীষণই মিস্টিরিয়াস, আর ওই মিস্ট্রিটা সলভ করতে করতে যেতে হবে যে আলাদা আলাদা লুক কেন এবং কি কারণে। সো সেটার জন্য সিনেমা দেখতে হবে, এবং জাস্টিফাই করা হয়েছে প্রত্যেকটা লুক, যে লুক হয়েছে করেছি, হ্যাঁ সেটাও না, লুককে জাস্টিফাই করা হয়েছে। মানে মিস্ট্রি না জানি, কেমিস্ট্রি একটা জানি, কেমিস্ট্রি বোথ। কারণ এটাই বলবো যে মিস্ট্রি নিয়ে কেমিস্ট্রি, হ্যাঁ, কারণ দেখতেই পাবে যে একটা রোমান্টিক একটা, একটু আগেই দেখা যাচ্ছিল একটা রোমান্টিক একটা পার্ট দেখানো গেছে, সেখানটা রোমান্টিক পার্ট সেখানে দেখা গেছে। অ্যাট দ্য সেম টাইম থ্রু আউট ছবি জুড়ে যেটা একটা মিস্ট্রিও ক্রিয়েট হয়েছে, সেটা এটুকুই বলতে পারি যে আর বেশি বলবো না। সোমদার সাথে কাজ, ইজিকার কি লার্নিং থাকলো? সোমদার এতগুলো লুক চেঞ্জ তার মধ্যে অভিনয়, এবং সেটা দেখেছে অনেক কিছুই। অ্যাকচুয়ালি সবসময় কি হয়, কোনো ভালো অভিনেতা পাশাপাশি কাজ করলে তার থেকে অনেক কিছু শেখা, বা এটা একটা সৌভাগ্যের ব্যাপার যে তার থেকে অনেক কিছু শেখা যায়। আমি যেরকম মিট্টুদাকে সবসময় দেখেছি যে ওরকম লুক নিয়ে, ওরকম অ্যাটমসফিয়ারে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, বা বললো একদিনে কিছু দিন হয়েছে যে একদিন দুটো লুক করতে হচ্ছে, কিন্তু কখনো সেই ব্যাপারে কোনো ইরিটেশন না দেখিয়ে, ইরিটেটেড না হয়ে গিয়ে, বা সেটা ফিজিক্যালি বলো বা ফ্লোরে বলো বা আমাদের সঙ্গে বলো, কোনোভাবে কোনো বিহেভিয়ার চেঞ্জ না করে ভীষণ ডেডিকেটেডলি কুললি কাজটা পুরোটা করে যাওয়া, এইটা একটা বড় শিক্ষা সোমদা। তুমি কিছু বলতে আমার ব্যাপারে?
থ্যাংক ইউ সো মাচ এত প্রশংসা করার জন্য। ও ওয়াও, তোমার আমার সঙ্গে কাজ করে কেমন লেগেছে? আমি পেশেন্ট করে দিচ্ছি। অবশ্যই খুব ভালো লেগেছে ডেফিনেটলি, নিশ্চয়ই, কারণ আমরা দেখতেই পাচ্ছি যে ইন্ডিকার প্রত্যেকটা মুভি যেভাবে একটা পর একটা ব্লকবাস্টার করছে, তো ডেফিনেটলি সেখানে তো তার ট্যালেন্ট দিয়ে সে নিজেকে প্রুভ করেছে, এবং তারই সেই ট্যালেন্টের একটা প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো হচ্ছে বহুরূপী। কি এত প্রশংসা করার জন্য? বহুরূপ নামটাতেই বোঝা যাচ্ছে যে মানুষ মানে মুখোশ এবং মানুষের খেলা আর কি। সৌমিতার বহু বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে এবং ইদিকারও অনেকদিন হলো স্টার্ট হয়েছে। কি টিপস দিতে চাইবে ওকে এই বহুরূপ মানুষদের থেকে বেঁচে থাকার জন্য? ওই সবসময় মানে শুধু টিপস নয়, এটা না নিজেদের শিক্ষা, মানে আমরা তো শিখি, ঠিক আছে, যতবার ঠকি তত শিখি, তো সুতরাং সেইটা যাতে আগামী দিনে আর না ঠকি, অ্যাটলিস্ট ওই গ্রাউন্ডের থেকে না ঠকি, আর বিশেষ করে মানুষদের থেকে না ঠকি, তার জন্য একটু সচেতন হওয়া, একটু চোখ কান খোলা থেকে চলা, একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করা। আমার চরিত্রটা নিয়ে তো খুব বেশি কিছু বলতে পারবো না আমি, তার কারণ হচ্ছে আমার বহুরূপ এই মুহূর্তে যে পোস্টারটা তোমরা সবাই দেখছো আমার পেছনে রয়েছে, ইতি সোহম, আমাদের বিট্টু, এটা না বলে দিলে বোঝা কারোর পক্ষে সম্ভব না। আমি না জানলে, আমি এই ছবির অংশ না হলে আমিও বুঝতে পারতাম না যে এটা কে। সোমনাথের হাতের জাদু, আমাদের মেকআপ আর্টিস্ট। তো এই ছবিতে আমার একটি ছোট্ট পুচকি অংশে আমি রয়েছি, ঠিক গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছি। কিন্তু কেন করলাম আমি এই চরিত্রটা, কারণটা হচ্ছে এই ছবির যে সিকুয়েল, তার গল্পটা লেখা হয়ে গেছে। তো বহু থ্রিলারের ক্ষেত্রে একজন থ্রিলার বাফ হয়ে আমি দেখেছি যে যখন সিকুয়েল আগে থেকে ভেবে ছবি ভাবা হয়, তখন সিকুয়েলের বহু চরিত্রর বীজ বপন করে দেওয়া হয় প্রথম অংশে, ছবির প্রথম অংশে। তো আমার চরিত্রের বীজটা বপন করা হয়েছে এই অংশে, এবং সিকুয়েলে আমার চরিত্রের বিস্তার ঘটবে। সেই বিস্তারটা দুর্দান্ত, সেটা আমার শোনা, সেটা শুনেই এই চরিত্রটা আমার করা। কিন্তু যেহেতু একেবারে সিকুয়েল, সেহেতু আমি তো কিছুই বলতে পারবো না আমার চরিত্রটা নিয়ে। আমি শুধু এটুকু বলতে পারি যে দর্শক থিয়েটারে এসে যখন এই ছবিটি দেখবেন, এটা চমকের একটা ছোট্ট চিহ্ন মাত্র। আরও বহু 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 চমক রয়েছে গোটা ছবিটাতে। শুধু বাহ্যিক চমক নয়, বাহ্যিক চমক তো এটা যেটা দেখছেন আপনারা, এছাড়া আরও অনেকগুলো রয়েছে। এছাড়াও ছবির গল্প, ছবির থ্রিল, যেটা এক্সিকিউশন, সব কিছু নিয়েই অনেকখানি চমক রয়েছে। খুবই অন্যরকম, সত্যি সত্যি খুবই নতুন রকম একটা ছবি। আমার মনে হয় না আপনারা কেউ এরকম একটা পোস্টার রিলিজ দেখেছেন, যেখানে পোস্টারে হিরোকে আমরা জ্যান্ত দেখছি চোখের সামনে। পোস্টার রিলিজ হলো এবং নায়ককে আমরা জ্যান্ত দেখছি চোখের সামনে। তো আমি নিজেই খুব উত্তেজিত ছবিটা নিয়ে। তাই দর্শকদের বলবো যে আমরা সবাই একসাথে থিয়েটারে গিয়ে নিশ্চিত ছবিটা দেখবো। থ্যাংক ইউ।